আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় পর্ব নিয়ে পড়াশোনা করব। এর আগে একটি পর্ব তৈরি করেছি, আমার চ্যানেলের যে ইংলিশ নামক প্লেলিস্ট রয়েছে সেখানে রয়েছে। এছাড়াও আপনারা আমার চ্যানেলের বিভিন্ন টপিকের বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও দেখবেন এবং আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন যে আপনাদেরকে আমি এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে শুনে আপনারা পড়াটা মুখস্থ করে ফেলতে পারবেন। আর ইংলিশ এবং ম্যাথের জন্য যে প্লে লিস্টগুলো চলছে আপাতত আপনাদের আমি বেসিক ক্লিয়ার করছি, কেননা আমরা ফার্স্টে বেসিক ক্লিয়ার করে তারপরে অ্যাডভান্স লেভেলে যাব, এরপর আমরা জবের বিষয় নিয়েও দেখব। এছাড়াও জব সলিউশনের ভিডিও চলছে, বিভিন্ন প্রিভিয়াস আমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি, সো সেগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। সো আমি আশা করব আপনারা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ আছে, আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, কাইন্ডলি ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমি আশা করছি যে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকে পড়াটা আমরা শুরু করি। যেসব সেন্টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না এবং মাঝে মধ্যেই যে জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, তারপর হচ্ছে নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি, এগুলো ব্যবহৃত হবে, সেগুলো আমাদের কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে? সো আমাদের মাথায় রাখতে হবে কি, যে যেই সেন্টেন্স আমরা দেখবো জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি, এই ধরনের ওয়ার্ড যুক্ত থাকবে, চোখ বন্ধ করে, সেগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ওইটা আর অন্য কোনো টেন্স হবে না, চোখ বন্ধ করে সেগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা ওই আমাদের সেন্টেন্সে খুঁজবো যে এই ওয়ার্ডগুলো আছে কিনা, এই ওয়ার্ডগুলো, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো আছে কিনা, আমরা এগুলো খুঁজবো, এই ওয়ার্ডগুলো আছে কিনা। যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে বুঝে যাবো সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে দেখেন রেগুলারলি আছে, তো রেগুলারলি থাকলে কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কিভাবে করবো? ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত করে। সো লার্নের সাথে জাস্ট অ্যাজ যুক্ত করলে আমাদের সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। ঠিক একইভাবে শি অলওয়েজ ডিস্টার্বস, এই যে ডিস্টার্বস অ্যাজ যুক্ত করে ডিস্টার্বস দ্য স্টুডেন্ট। কেন ডিস্টার্বস হলো? কারণ এখানে অলওয়েজ আছে, আর আমরা জানি অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক একইভাবে রেগুলারলির জন্য যে দ্য স্টুডেন্ট লার্নস হিজ লেসন্স রেগুলারলি, সো লার্নস এই যেখানে রেগুলারলির জন্য। তাহলে দেখেন এই দুটোর আনসার দেন কি হবে? রহমান ভেরি অফেন, যেহেতু অফেন আছে, অফেন থাকলে কি হয়ে যাবে? অফেন থাকলে হয়ে যাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে করবো? জাস্ট একটা অ্যাজ যুক্ত করে, কামের সাথে জাস্ট একটা অ্যাজ যুক্ত করে আমরা কামস লিখলি হয়ে যাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন দেখেন এখানে একটা কাহিনী আছে, এই যে বলছে ডাজ হি রিড দ্য নিউজ পেপার ডেইলি। এটা যদি আমাদের প্রশ্নবোধক সেন্টেন্স না হতো, ইন্টারোগেটিভ সেন্টেন্স না হতো, যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো, তাহলে এটা হতো হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি। মানে ডাজ থাকতো না, কি হতো? হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি। তখন ওটা রিডস কেন হতো? কারণ এখানে ডেইলি ওয়ার্ডটা আছে, এই ডেইলি ওয়ার্ডটা থাকার কারণে তখন এই জায়গায় রিডের সাথে অ্যাজ যুক্ত হতো, তাই না? কিন্তু এখানে এই যে ডাজ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার কারণে এই এস এর কাহিনীকে বা এই এস কে ও নিয়ে নিছে, এই এস কে ও নিয়ে নেওয়ার কারণে এই জায়গায় এই জায়গায় ওই রিডই হবে। ঠিক আছে, ওই রিডটাই হবে, এই রিড বসবে। ডাজ হি রিড দ্য নিউজ পেপার ডেইলি। এটা কেন রিড হলো? কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখে যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে আমাদের এখানে হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি বসতো, কারণ এই ডেইলির জন্য সেটা অ্যাজ যুক্ত করে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যেত। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ওই এই অ্যাসটা, এই যে রিডস এর সাথে যে অ্যাসটা যুক্ত ছিল, এই অ্যাসটা ও নিয়ে নিছে, নিয়ে নেওয়ার কারণে ও অ্যাস মুক্ত হয়ে গেছে। অ্যাস মুক্ত হয়ে যাওয়ার কারণে এই জায়গায় ওই রিড ওয়ার্ডটাই বসবে। ওকে, আচ্ছা, এরপর আসেন আমাদের পরের রুলসে। সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েস হয়, ওকে, সেন্টেন্সটি যদি কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমাদের কি হবে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট টু প্রভৃতি মডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, মানে এটা মাথায় রাখবেন যে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট টু, এইগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। প্রথম কথা হচ্ছে এরা কি? এরা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। ওকে, মডেল অক্সিলারি ভার্ব যেখানেই থাকবে
তার মানে এটা এই মডেল অক্সিলারি ভার্ব গুলো যেখানেই থাকবে এর পরে যে ভার্ব ফর্মটা বসবে মানে যে ভার্বের বেস ফর্ম বসবে মানে এদের সাথে এরা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে যে প্রিন্সিপাল ভার্বটা বসবে অক্সিলারি ভার্বের পরে যে প্রিন্সিপাল ভার্বটা বসবে সেই প্রিন্সিপাল ভার্বটা হবে আমাদের প্রেজেন্ট ফর্মে। ওকে, আমরা একটু দেখি আমাদের উদাহরণ, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। যেমন এই যে ক্যান আছে, দ্য বয় ক্যান ওয়ার্ক আউট, এই দেখছেন দ্য বয় ক্যানের পরে ওয়ার্কআউট কথাটা আছে, এই ওয়ার্কআউট কথাটা কিন্তু যা আছে সেটাই বসবে, কারণ বেস ফর্ম ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, ঠিক একইভাবে হি কুড নট ইট অল দ্য ম্যাঙ্গোস, কুড নট ইট কারণ এখানে কুড আছে, সো আমাদের ভার্বের বেস ফর্ম কুড নট ইট অল দ্য ম্যাঙ্গোস। হি মাস্ট ডু, এই যে মাস্ট ডু, ইউ মাস্ট ডু ইউর ডিউটি প্রপারলি। ওকে, তাহলে এখানে দেখেন এই যে মে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে ইট মে রেইন টুডে, এটাই হবে ইট মে রেইন টুডে। ওয়ান শুড টেক কেয়ার ওয়ানস হেলথ, যে ওয়ান শুড এর পরে ভার্বের বেস ফর্ম, কারণ এটা মডেল অক্সিলারি ভার্ব, সো মডেল অক্সিলারি ভার্বের পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, সো প্রেজেন্ট ফর্ম আর কি, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাই বলার না কেন সেটা বসবে। ওকে, আচ্ছা পরের রুলসটা দেখি এখানে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, এটা মাথায় রাখেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েস হয়, হ্যাঁ একটু আগে তো আমরা দেখলাম যে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু যদি প্যাসিভ ভয়েসে হয় তখনও ঠিক একইভাবে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওড টু, এরা যদি থাকে ঠিক একই আগের ওই যে মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে, মেইন কথা প্যাসিভ ভয়েসের সাথে মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে এরপরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সো আমরা একটু পড়ি, মানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এর মানে কি বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটা হচ্ছে এই যে দেখেন দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি, দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই যে কি বললাম মডেল, প্রথমে মডেল অক্সিলারি ভার্ব, তার না প্রথমে এই যে ক্যান কি মডেল অক্সিলারি ভার্ব, হ্যাঁ ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, সো ক্যানের পরে কি বসবে বি বসবে, যে বি এই যে বসছে, বি বসছে, হ্যাঁ বসছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সো V3 ফর্ম যেটাকে বলা হয়। সো এই যে বসছে এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস, মানে এটা হচ্ছে কিন্তু প্যাসিভ ভয়েস, আর ওটা ছিল অ্যাক্টিভ ভয়েস, এগুলো হচ্ছে সব অ্যাক্টিভ, এগুলো হচ্ছে সব অ্যাক্টিভ ভয়েস, আর এটা হচ্ছে গিয়ে প্যাসিভ ভয়েস। ঠিক একইভাবে যে দেখেন অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন, এই যে কুড বি ইটেন, যখন কুড বি ইটেন হচ্ছে তখন এটা প্যাসিভ ভয়েস হচ্ছে, সো কুড বি ইটেন। তারপর ইউর ডিউটি মাস্ট বি পারফর্মড, এই যে দেখেন পারফর্মড, মাস্ট বি পারফর্মড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফর্মের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পারফর্মড, পারফর্মড। তারপরে এই দুটো আমাদের নিচেতে ট্রাই করতে হবে, দেখি কি হবে। ইউ ক্যান নট ডিনাই, দেখেন এটা কিন্তু ওই যে ওইটা এই যে অ্যাক্টিভ ভয়েসের নিয়মটা, ইউ ক্যান নট ডিনাই, ইউ ক্যান নট ডিনাই, জাস্ট এটাই বসবে, ইউ ক্যান নট ডিনাই, ডিনাই এই ওয়ার্ডটাই বসবে, ইউ ক্যান নট ডিনাই। আচ্ছা, আবার এখানে কি বসবে দ্য ইংলিশ বুক, যেহেতু উইল আছে, আচ্ছা উইলও এখানে আছে, সো এটাকে আমরা ওই যে প্যাসিভ ভয়েসের আকারেও করতে পারি, দ্য বুক উইল বি বট, দ্য বুক উইল বি হবে এই যে এটা বাইয়ের তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে বট। ঠিক আছে, আচ্ছা আমি তো ইয়া দিয়ে লিখতেছি, দেখি লিখতে পারি কিনা, বট মানে আমাদের এই যে হ্যাঁ এটা হবে উইল বি বট, মাউস দিয়ে লিখতেছি তো এই জন্য আর কি, দ্য ইংলিশ বুক উইল বি বট হবে যদি আমরা প্যাসিভ ভয়েসে আমরা মানে এটাকে সাজাইতে চাই, আর ওটা তো আমরা অ্যাক্টিভ ভয়েসে করছি তাই যেটা আছে সেটাই বসবে, ইট ক্যান নট ডিনাই, আর এটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে দ্য ইংলিশ বুক উইল বি বট টুমরো। ওকে, আচ্ছা সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, নেক্সট পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এভাবে আমাদের প্রতিদিন বেসিকের পড়াশোনা চলবে, অন্যান্য সাবজেক্টেরও পড়াশোনা চলবে, তারপর প্রাইমারির যে আমাদের সামনে পরীক্ষা আছে প্রাইমারি, সেটার জন্য আমি প্লেলিস্ট চালাচ্ছি প্রাইমারি প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে, এছাড়াও বিভিন্ন জব সলিউশন, আমাদের বিগত পরীক্ষার প্রশ্ন নিয়ে জব সলিউশনও চালাচ্ছি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আসলে আপনারা এই ভিডিওগুলো খুব অনায়াসে দেখতে পারবেন, এবং ভিডিও আমি এমনভাবে তৈরি করে দিই যাতে আপনারা মুখস্থ করে ফেলতে পারেন ভিডিও দেখে দেখে। সো আমি আশা করবো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।